যে আজকে বিকাল ৫টায় সিলেটস্থ আমার পাঠানটুলার বাসায় আপনারা জেনেছেন যে ৫ই আগস্টেও একটি দুর্বৃত্ত চক্র সেদিন হামলা করেছিল, লুটতরাজ করেছিল এবং আগুন দিয়েছিল। দীর্ঘ ৮ মাস পর আজকে আবার বিকাল ৫:৩০টায় বিএনপির ছাত্র সংগঠন সিলেট এবং মহানগর ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে এবং জেলা ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রায় ২০০ মোটরসাইকেল নিয়ে এসে আমার পাঠানটুলাস্থ বাসায় তারা আক্রমণ করেছে এবং এখানে লুটতরাজ করেছে। বাসার মধ্যে ভিডিও আপনারা হয়তো দেখেছেন, সব লুটতরাজ এবং অগ্নিসংযোগ করেছে, যদিও পাড়ার মানুষ এসে এটা নিভিয়ে দিয়েছেন এবং ভাঙচুর করেছে এবং এখানে আমার একটি কেয়ারটেকারকে তারা মারধর করেছে এবং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কুলাউড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য জননেতা শফিউল আলম চৌধুরী বাসায় হাউজিং স্ট্রিটের বাসায় তারা আক্রমণ করেছে এবং আমি যেটা দেখলাম যে তার বাসায় বৃদ্ধ মাকেও গালিগালাজ করতেছে ছেলেগুলো গিয়ে। তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি এরকম কথা নিয়ে আমি আসতে চাই নাই। আমি এই দীর্ঘদিন ছোটোবেলা থেকে রাজনীতি করি, দেশে বিদেশে এবং লন্ডনে আমি দীর্ঘদিন ছিলাম আপনাদের সাথে। প্রবাসী বাঙালিরা যারা আমাকে চিনেন, আমার মুরব্বিয়ান যুবক ছাত্র এবং বিশেষ করে আমাদের কমিউনিটির মানুষজন, এবং বিশেষ করে আমি বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সিলেটের মেয়র নির্বাচিত হয়েছিলাম। আমি কাজ শুরু করার প্রায় ৮ মাসের মাথায় আপনারা যে ৫ই আগস্টের যে প্রেক্ষাপটে আমাকে দেশ ত্যাগ করতে হয়েছে, পরবর্তী তার থেকে আমি লন্ডনে আছি। তো অত্যন্ত দুঃখের বিষয় যে আমার একটি ব্যক্তিগত বিষয় নিয়ে আমি জীবনে কোনোদিন আশাও করি নাই যে কেউ আমার বাসায় আক্রমণ করতে পারে। রাজনৈতিকভাবে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, এটা রাজনৈতিকভাবে অতীতে সিলেটের যে রাজনৈতিক পরিবেশ, শুধু আজকে এটা বললে হবে না, ধানমন্ডির ৩২ নম্বর সহ সারা বাংলাদেশে প্রায় ২৫০০ মানুষের বাড়িঘরে তারা আক্রমণ করেছে, অনেককে হত্যা করেছে। সিলেটে আমাদের এই অতীতে এরকম কোনো নজির ছিল না, কোনোদিন কেউ বাড়িঘরে হামলা হয়েছে এটা প্রথম আমরা দেখলাম। ৫ই আগস্ট থেকে শুরু হয়েছে এবং আজ ৮ মাস পরে তারা প্রকাশ্যে, এবং তারা একটি জিনিস তাদেরকে ধন্যবাদ দিতে হয়, এই ছেলেগুলা তাদের পরিচয় দিয়ে, তারা ছাত্রদলের পরিচয় দিয়ে তারা মিছিল করে তার সারা শহর প্রদক্ষিণ করে এসে আগুন দিচ্ছে, জ্বালাচ্ছে। এখানে আর্মি ডিপ্লয়েড, পুলিশ ডিপ্লয়েড এবং সমস্ত শহরবাসী, সাংবাদিক, বুদ্ধিজীবী, পুলিশ। আমি কিন্তু সাংবাদিকদের কাছ থেকে প্রথমে শুনেছি। আমি আমাদের দপ্তর সম্পাদক শাহ শামীমের বাসায় ছিলাম, তখনই আমাকে সেখান থেকে মেসেজ দেওয়া হলো যে এরকম আমার বাসায় আক্রমণ করা হয়েছে। তো এই জিনিসটি নিয়ে আমি কথা বলতে হবে, এটা আমি কোনোদিন চিন্তা করি নাই। তো এরকম একটি ন্যাক্কারজনক ঘটনার জন্মভূমি সিলেটের মানুষও সারা বাংলাদেশের বিবেকবান মানুষের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, যারা আজকে বিভিন্ন দলের বিএনপির বড় বড় নেতারা তারা সহনশীলতার কথা বলেন, তারা বলেন যে ছাত্রদল যুবদল যারাই এরকম ন্যাক্কারজনক কাজের সাথে জড়িত তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, তাহলে প্রকাশ্যে দিবালোকে। এবং এখানে আমি শুনেছি বিএনপির একজন ভারপ্রাপ্ত মহানগরের কোয়েস নদী, তার প্রকাশ্যে মদদে কিন্তু এটা ঘটেছে। তো আমি বলতে চাই যে আমরা কিন্তু সহনশীলতা বিশ্বাস করি, আমরা মানুষকে মানুষ হিসাবে মনে করি। আমার ৮ মাসের দায়িত্বশীলতা যখন ছিল, আমরা কারোর সাথে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করিনি। কেউ বলতে পারবে না, দেশে বিদেশে যারা আমাকে চিনেন, যারা আমার মুরব্বিয়ান আছেন, যুবক, আমার সহযোদ্ধা, অন্য দল যারা করেন, তারাও কিন্তু বলতে পারবেন না যে আমি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বারবার আমার বাসায় হামলা, আমার বাসার ইটের সাথে কি তাদের সম্পর্ক? ব্যক্তিগতভাবে তারা যদি আমার সাথে ব্যক্তিগত কোনো খারাপ সম্পর্ক থাকে, তাহলে তো আমার উপর তারা আঘাত আনবে। আমার বাসায় বা এখানে অনেক লোকজন থাকে যাদের প্রাণহানি করতে পারে। তো এই ধরনের কাজে যারা লিপ্ত, আমি দেশবাসী, প্রবাসী বাঙালিরা এবং সিলেটবাসীকে আমি অনুরোধ করতে চাই, এরকম যারা করছে তারা এই দেশকে, আমাদের প্রাণের সিলেটকে, আধ্যাত্মিক নগরীকে তারা কুলুষিত করছে। এদেরকে তাদের মনে রাখতে হবে, কারণ দেশ আজকে হয়তো আমরা আপাতত দেশে নাই, কিন্তু এই দেশ তো আমাদের মাতৃভূমি। আমরা জন্মেছি সিলেটে, আমার জন্ম হয়েছে, আমি এই দেশ তো আমি ছাড়বো না, তাই না? আমরা কেউ ছাড়বো না।